প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। শান্তি বিরাজ করছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অভিষেকে স্থানের যে মন্ত্র এত এই আস্থা সবাইকে শান্তি রেখে সেই বার্তা আমাদের ভালো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরো কল্যাণ যে স্নেহদান না বক্তৃতা থেকে শুরু করে সমস্ত জগন্নাথ আমাদের মায়ের যাত্রা আজ সবাই সম্পৃক্ত হয়ে সবাই এই আনন্দে লাভ করে সবাইকে জয় জগন্নাথ। সমিত ধোক আমি করবো কিভাবে? আপনি চলে আসুন। আরো তোলো, আর করে তোলো। সমিত ধোক এবারে কেন স্নান বেদিতে জগন্নাথদেরকে রাখা হলো সারাদিন ভর? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই মহাসমরায় 628তম মাইসে ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব পালিত হলো। ভগবানের কথায় রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি। মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন থাকি। মাইসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। কথিত আছে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে। এই নীলকণ্ঠ পাখি মাইসের স্নানযাত্রার সময় উড়ে আসবে এবং তারপরে আর স্নানের পরে আর দেখতে পাবো না, কারণ এটাই ইন্ডিকেশান দেয় এই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের বুকে। মাইসেতে স্নানযাত্রা প্রথম হবে এবং আজকের যে যোগ পড়েছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল, কারণ আজ থেকে 47 বছর পূর্বে যেই যোগ পড়েছিল সকালবেলা আমাদের স্নান হয়েছিল এবং আজকের দিনে আবার 8:45 আমাদের অম্বুবাচীও পড়ে যাচ্ছে, কিন্তু অম্বুবাচী মাইসে নেই। যেমন শ্রীক্ষেত্রে অম্বুবাচী নেই, সেরকম মায়েসে ধামেও এটা হচ্ছে শ্রীপাঠ মায়েস হচ্ছে শ্রীপাঠ, কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত 12 জন যে পার্ষদ ছিল তার মধ্যে অন্যতম যিনি পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, সেই কমলাকর ঠাকুর পিবলাই হচ্ছে শ্রীপাঠ, তাই জন্য মায়েসকে শ্রীপাঠ মাহেশ বলা হয়। এই শ্রীপাঠে আমাদের কোনো অম্বুবাচী নেই, পূর্ণিমা অবস্থা এখানে সকল অম্বুবাচীর সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে, কারণ মাহেশে উনি সাক্ষাৎ নারায়ণ, উনি বিরাজ করছেন এবং সারা দিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে এবং পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান সব কিছু করা হয়েছে এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এবং তারপরে ভোগ নিবেদন হবে সিঙ্গার বেশে এবং তার পরবর্তীকালে আমাদের গজ বেশে উনি ধারণ করবেন। আজকের দিনে গজ বেশে দর্শন করলে মহাপ্রভুর মুক্তি লাভ হবে, মহাপ্রভুকে দর্শন করলে এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন, তাই জন্য আপনারা সারা দিনব্যাপী সেই স্নান বিধিতেই মহাপ্রভুকে গজ বেশে ধারণ করাবেন। এবং এবছর যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে, এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে, স্নানমঞ্চ সংস্কার, তাই জন্যই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনই আমরা মহাপ্রভুকে স্নানবেদি থেকে, যাতে কোনো ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয়, কারণ ভক্তগণদের আমরা স্নানবেদি থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভগৃহে ঢুকিয়ে দেওয়ার পর ভক্তগণদের দৃশ্যের অসুবিধা হয়, তাই জন্য আজকে আমরা স্নানবেদিতেই যেন সকল ভক্তগণরা উন্মুক্ত হবে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য যেমন ছুটে আসেন, ওনাকে সবাই মিলে যেন দর্শন করতে পারে। এবছর কত বছরের পড়লো রথযাত্রা? 628তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব। আগামী 5ই জুলাই হচ্ছে মহাপ্রভুর মন্দিরের প্রথম দরজা খুলবে। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়কে বলা হয় অনবসরকাল। এই সময়
কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, মহাপ্রভুর উদ্দেশ্যে শুধু পুজো হবে। যেমন মহাপ্রভুর জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ, মদনমোহন, মা সুভদ্রার প্রতিনিধি হিসেবে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্রদেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ, এছাড়াও আমরা নীল মাধব ঠাকুরেরও পূজা করে থাকি। আমাদের 15টা দিন বন্ধ থাকবে। এই 15টা দিন বলা হয় জগন্নাথ মহাপ্রভুর জ্বর এসেছে, আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি। এই সময় ওনাকে পাচন খাওয়ানো হয় এবং আমাদের শুধু অঙ্গরাগ হয়, আমাদের নবযৌবন উৎসব হয়, নব কলেবর হয় না। পুরীতে যেমন নব কলেবর হয়, আমাদের প্রতি বছরই নবযৌবন উৎসব হয়, শুধুমাত্র অঙ্গরাগ স্থাপন হয়। এবং আগামী 5ই জুলাই নেত্য উৎসব বলা হবে, নবযৌবন উৎসব। মন্দিরে অভিষেক, মান প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 7ই জুলাই মহাপ্রভুর 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করি।